হাজার হাজার মানুষের ভিড়, আপনি কি বার্তা দেবেন? দেখুন, প্রথম কথা বার্তাকে দিয়েছি, আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি। কোর্ট ম্যাটার, কোর্টে আগামী 22 তারিখ ডেট আছে, সেটা আমরা দেখছি কোন জায়গায় যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে, যেমন আইন বিচার ব্যবস্থা চলবে, মাঠে ময়দানে আমাদের লড়াই চলবে। আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে, এই ধরনের আবু সিদ্দিক হালদার, এই ধরনের শিকারী মুরাদের মতো কোনো পরিবার না ক্ষতিগ্রস্ত হয়, তার জন্য আমরা মাঝে প্রতিবাদ সভা করি। প্রশাসনের দুর্ভাগ্যের বিষয়, যাদের নামে এফআইআর অলরেডি হয়ে আছে, যাদের সাজা প্রায় এগুলোতে 10 বছর করে তারা খাটবে আশা করছি, যারা অন্যায় করেছে, তাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা কেন হয়নি। এই জায়গা থেকে বার্তা, তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা করতে হবে। এবং সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি, 1,75,000 টাকা আর বেশ কিছু ঘড়ি সোনা নিয়েছে, এখনো সেটা ফেরত দেয়নি, ফেরত দিতে হবে। এবং পরিবারকে ক্ষতিপূরণ সহ যে ডিমান্ড আমরা করেছি সেগুলো বাস্তবায়ন করতে হবে, সেটার জন্য আমাদের এলাকাতে সিআইডি সেজে আবু সিদ্দিকের বাড়িতে আসা হচ্ছে, কর্মীদের জন্য কি বার্তা দেবেন? এটা একটা আতঙ্কের বার্তা। এখন পরিবেশে তৈরি করার চেষ্টা করছে। দাদা, আমি বলেছি আজকে যারাই আসেন না কেন, সিভিল ড্রেসে আসলে তাদেরকে অবশ্যই আইডি কার্ড হবে। ভাঙড়ে পুলিশ সেজে সাধারণ মানুষরা মুস্তাক তৃণমূলের গুন্ডা বাহিনী অনেকবার ধরা পড়েছে, এবারে সিআইডি সেজে আজ আসছে, কি বলবেন? সেই জন্যই আমরা বলেছি আইডি। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছে সভাপতিকে ধরে মারধর করা হলো এবং মানে ভিডিও অফিসের মধ্যে, কি বলবেন সেই প্রসঙ্গে? দাদা একটা কথা, ভাঙড়েও দেখা যাচ্ছে ইতিমধ্যে জমি মাফিয়া দালাল হিসাবে বিএলআরও এবং তৃণমূল দুটো দেখুন, আর তৃণমূল কংগ্রেসের ব্লকের থেকে নেতারা এই কাজে সাথে আমরা এর বিরুদ্ধে করছি। বিধানসভার মধ্যে ভূমি সংস্কারের দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছিলাম, আমি সজাগ করেছিলাম, ব্যবস্থা কম করবে, ভাষা হয়ে যাচ্ছে বিচারের অফিস। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় নির্দেশ দিয়েছে যে বেআইনিভাবে ঘর বাড়ি করা যাবে না, এটা কি চোখে দেখছেন আপনি? এখন নির্দেশনা ভালো দিয়েছে, কিন্তু এই নির্দেশনা কার্যকরী হবে। পার্টি অফিসে যে আইনি আছে সেগুলো তাকে উনি ভাঙবেন। কোর্ট অর্ডারে বেআইনি ভাঙতে গেলে তৃণমূল সেখানে পুলিশকে একটা আটকে দিচ্ছে, পুলিশ সেখানে ভূমিকা পালন করছে, এই ঘটনার মধ্যে জবাব দিতে পারবে? মানে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছে থানায় একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা সামনে আইন বিচার ব্যবস্থাকে প্রশাসনকে সম্মান দিই, সেই জন্য আমরা শান্তিতে বিশ্বাস করি। আমাদের পক্ষ থেকে একটা টিম ডেপুটেশন দিয়েছে। আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছেন, আমাদের বক্তব্য শুনেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন। সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে যাচ্ছি, আগামী দিনেও যাব। আমার বলার বক্তব্যটাই, আমার কাছে খবর আসলো সিআইডি সেলে নাকি আমাদের বাড়িতে আসছে। এবার বলা যাচ্ছে আপনাদেরকে, গ্রামবাসীকে বলা যাচ্ছে, এই সিআইডি সেলে হোক, সিবিআই সেলে হোক, যে আসবে বাড়িতে আগে আইডি কার্ডটা চেক করবেন। কি করবেন? আগে আইডি কার্ড চেক করবেন। আপনি কে? আপনার আইডি কার্ড দেখান। যদি না দেখাতে পারে, ভদ্রভাবে ঘরে বসে পানির বোতল দিয়ে তাকে দরজার মধ্যে তালা মেরে ঘরের মধ্যে রেখে দেবেন। তারপরে আমাদেরকে জোর সিআইডি আসতে পারে। কিন্তু আমি খবর পেলাম, যেই আমাদের সাথে যোগাযোগ হয়েছে, আমরা যেই বললাম ওরা আইডি কার্ডটা দেখতে চাও, তো তখন সুর করে পালিয়ে গেল। ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে। একের পর এক ছেলেকে কোন জায়গায় পিটিয়ে মারছে, কোন জায়গায় থানায় তুলে নিয়ে গিয়ে মারছে, কোন জায়গায় মিথ্যা কেস দিয়ে এই মুসলিম সমাজের যুব সম্প্রদায়গুলোকে, আদিবাসী দলিত পরিবারের ছেলেগুলোকে, যারা একটু প্রতিবাদী, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তাদের মুখকে বন্ধ করার চেষ্টা করছে। আর হতে দেওয়া যায় না। আমরা এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে আমাদেরকে। আমরা আনিসখানকে যেমন বলছি না, গত বছর পুলিশ কাস্টডিতে শিকারী মোড়াকে এত অত্যাচার তার উপরে করেছিল, তাকে মৃত্যুর করে ঢলে পড়তে হয়েছিল, তাকেও আমরা ভুলবো না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে। অনেকে অনেক কথা বলবে, অনেকে কান ভাঙাবে, কিন্তু আমাদের শপথ নিতে হবে, আবু সিদ্দিকের খুনিরা যতক্ষণ না পর্যন্ত শাস্তি পাচ্ছে, আমরা শান্তির ঘুম ঘুমাবো না। আমরা চাই না আগামী দিনে এই ধরনের কোন মায়ের কোন খাইবে
কোন শিকারী মোড়ার মতো কেউ হত্যা পুলিশ কাস্টডিতে কোন আবু সিদ্দিকের মতো কারো ভাইপো হারা হোক চাচা, এটা আমরা চাই না। তাই উপস্থিত জনগণ, আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা যেভাবে কোর্টের দ্বারস্থ হয়েছি, আমাদের সম্মানীয় যারা অ্যাডভোকেট আছেন, যারা আইনি লড়াই করছেন, আপনারা জানেন এখানে আবু সিদ্দিকের আব্বা আছে, চাচা আছে, তাদেরকে জিজ্ঞাসা করুন। সাগর থেকে পাহাড়, আর পাহাড় থেকে জঙ্গল, একটা লোকসভা, ভাই আমি শেষ করব, আমার দলের চেয়ারম্যান বলবেন আমি শেষ করবো, একটু চুপ করবো। আমরা বারবার শৃঙ্খলার কথা বলছি, যে কথাটা বলছিলাম যে কথাটা আবার বলছি,